আর জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে। সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, সেভাবেই আমরা জানতে পেরেছি। আরে কারে খেলা শিখান আমারে? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামে বিশেষ করে একজন এক একভাবে মন্তব্য করে আসছেন, যে মন্তব্যগুলা ব্যারিস্টার সুমনের জন্য কতটা ভয়ানক তা হয়তোবা আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। কেননা ব্যারিস্টার সুমনকে সম্পূর্ণ মিথ্যাবাদী এবং বানোয়াট, ভণ্ড সব কিছু প্রমাণ করতে চেষ্টা করছে আজকের ভিডিওতে দুইজন মানুষ, যা এই মানুষগুলোকে আপনারা প্রথমেই দেখেছেন নাম বলে, আর নিজেকে লজ্জিত করতে চায় না। এই মানুষগুলার কি যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়ানোর? এই মানুষগুলা ব্যারিস্টার সুমনকে তাচ্ছিল্য করে কথা বলছে, এই মানুষগুলার কি যোগ্যতা আছে এই মানুষটার পাশে বসার নাকি এর পাশে হাঁটার? যে এই মানুষগুলা প্রতিনিয়তই ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে এই কথাগুলা তারা বলে যায় মিডিয়া জগতে এসে। আসলে কি ব্যারিস্টার সুমনের নাম মুখে নিয়ে তারা ভাইরাল নতুন করে হতে চাচ্ছেন, নাকি নিজেদের নামগন্ধ দিন দিন হারিয়ে যাচ্ছে, এই জন্য ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলছেন? এই মানুষগুলা প্রতিনিয়তই ব্যারিস্টার সুমনকে দোষারোপ করে আসছেন, কিন্তু কেন, কী কারণে? চলুন আপনাদেরকে কিছু কথা শোনাই এই সমস্ত মানুষদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ব্যারিস্টার সুমনকে 5-6 জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন, অর্থাৎ তারা ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন, মাঠে নেমেছেন। খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, সেভাবেই আমরা জানতে পেরেছি। তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে 5-6 সদস্যের একটি টিম কাজ করছেন, ফিল্ডে নেমেছেন, এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। কি সেই সন্দেহ, সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব। যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন, নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন, সেটি এখন আমাদের ভাববার বিষয়। আসুন আমরা একটু অ্যানালাইসিস করি ব্যারিস্টার সুমন গণমাধ্যমে কি বলেছেন, এবং তিনি ইতিমধ্যে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডিও করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে। প্রথমত, একজন এমপি যদি ধরেও নি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার, একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে, মাঠে নেমেছে, আর এটি জানালেন কে? খোদ তিনি যে এলাকার এমপি সেখানকার ওসি, অর্থাৎ অফিসার ইনচার্জ। এটা একজন পাগলকেও যদি বলেন, সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। একজন পাগলকেও যদি বলা হয় যে তার স্থানীয় ওসি ফোন করে এমপিকে জানায় যে আপনাকে হত্যার উদ্দেশ্যে 4-5 জন কাজ করছে, আপনি সাবধানে থাকবেন, আপনি বলুন একজন পাগলকে এই কথা বললে পাগলও বিশ্বাস করবে কিনা আমার সন্দেহ হয়। এবার আসেন ব্যারিস্টার সুমনের তথ্যগুলো একটু অনুসন্ধান করি আমরা, তিনি কি বলেছেন গণমাধ্যমে। ব্যারিস্টার সুমন হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকাটি রয়েছে সেখানকার স্থানীয় এমপি। তো চুরুনাঘাটের ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিলেন, ফোন দিয়ে বলেন, ওসি সাহেব আপনি সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, আপনি রাত বেরাতে একা চলাফেরা করবেন না, আপনাকে খুন করার জন্য 4 থেকে 5 জন সদস্যের একটি টিম মাঠে নেমেছেন। কে বলছেন এই কথাটি? তার এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে 4-5 জনের একটি টিম মারার জন্য, হত্যা করার জন্য মাঠে নেমেছেন, আপনি সাবধানে থাকবেন, চলাফেরা সাবধানে করবেন। যাই হোক, বিষয়টি এখানেই আসলে শেষ না, আর একটু আমরা সামনে আগাই। এমপি সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান। বুঝছেন বিষয়টা? মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই, যে 4-5 জন আমাকে হত্যা করতে চায়, খুন করতে চায়, তো সেই 4-5 জন কারা? যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তো আমাকে জানান। তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে, আমি তাদের নাম বলতে পারবো না, নাম জানাতে পারবো না। তারপরে দেখেন আরো একটু সামনের দিকে আগায়, তার বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে
চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন। এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না। এর চাইতে হাস্যকর কথা, মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে ব্যারিস্টার সুমন, অর্থাৎ তিনি তো রানিং এমপি সেখানকার, হ্যাঁ বিনা ভোটের এমপি। দর্শক, ইতিমধ্যে আপনারা এর কথাগুলো শুনেছেন। এই মানুষটার কথা আমি নাম উচ্চারণ করতেছি না, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন কমেন্টে, কেননা এদের কথার রুচির দুর্ভিক্ষ আছে। এরা ভালো মানুষকে সহ্য করতে পারে না, এরা ভালো মানুষকে দেখতে পারে না। কারণ ব্যারিস্টার সুমন যখন জনগণের তুঙ্গে, যখন এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যখন ব্যারিস্টার সুমনকে নিয়ে আন্দোলন সৃষ্টি হয়েছে, তখন এই সমস্ত চুনাপুঁঠিগুলা ফাল দিয়ে উঠে। কারণ আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে যখন বৃষ্টির পানি হয়, অর্থাৎ যখন বৃষ্টি হয় মাঠে ঘাটে পুষ্করিণীর পাশে যখন পানি খুব দ্রুত ঝরঝর করে আসতে থাকে, তখন আপনারা দেখেন ছোট ছোট পোনা মাছগুলা অথবা ছোট ছোট নলা মাছগুলা লাফ দিয়ে পানিতে উঠতে থাকে, তারা এই পানিকে উৎসর্গ করতে থাকে। তাই ব্যারিস্টার সুমনের যখন জোয়ার চলতেছে প্রতিবাদের, তখন এরা সেই জোয়ারে লাফ দিয়ে উঠছে, কিন্তু উল্টাটা বলতে যাচ্ছে। কেননা এরা ব্যারিস্টার সুমনকে চাচ্ছে পচাতে, যে ব্যারিস্টার সুমনের এই কথাগুলো আমরা বললে, ব্যারিস্টার সুমনকে খারাপ কথা বললে হয়তো সুমনের দর্শকরা কিছু বলবেন। তা আমি দয়া করে বলবো, ব্যারিস্টার সুমনের যারা দর্শক আছেন তারা এদেরকে একটু জবাব দিবেন কমেন্টের মাধ্যমে। এমপি সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি রানিং এমপি, একজন রানিং এমপিকে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে? ওসি। আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না, নাম বলতে পারবো না। তারপরে সেই থানায় তিনি চা খাইলেন, কফি খাইলেন। বিষয়টি এখানেই শেষ নয়, আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি, অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা, তিনি যে এলাকার সাংসদ, সেখানকার ওসি ফোন দিলেন, তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে, খুনিদের সাথেও ফোনে কথা বললেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই, বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। ৭৯ সন, এই যে এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন। এই কিকা সব বয়স 17, 18, 19, সেকেন্ড ইয়ারে পড়ি তুলাম কলেজে। শুনলাম একজন লোক আসবেন, তার নাম জিয়াউর রহমান। নেতারা বললেন ৭৯ সন, নেত্রী ফিরেন নেই তখন দেশে, 1979 শেষ দিকে। বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই, বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আমরা বললাম তাই? বলল হ্যাঁ। জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই, লিং রোড ছিল না, উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন, মৃত্যুবরণ করেছেন। মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না। উনি আসছেন, সামনে বহর পিছে বহর, সকল বহর নিয়ে আসছেন। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম তোলাম কলেজের গেটের সামনে, 20টা বছর 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম, বললাম জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধহয় আমার সমর্থক, হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। আমরা এতই বদমাইশ ছিলাম, হাতের মধ্যে ঝুলে পড়ে বললাম খুনি জিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা। 17 দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হবো? বললাম না। আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আপা যদি বলতো হ্যাঁ তাহলে হয়ে যেতাম। নেত্রী মানা করছে গ্রেফতার হইতে, তো কিসের গ্রেফতার? গ্রেফতার হলাম না 17 দিন। তো বাবারে, ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা ভিডিওগুলো দেখে শেষ করেছেন। অবশেষে যে ব্যক্তিটি এই ভাষণগুলো দিয়েছেন, উনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা দেখার পরে বিশেষ করে আপনারা ইচ্ছামতো এদেরকে কমেন্টে লিখবেন এবং ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।